মাহমুদ, তুমি যার কথা বলতেছো দুইজনের সাথে রিলেশন খারাপ হয়ে গেছে। এখন আসলে তাদের নিয়ে আমি বলতে চাই যে সময়ের সাথে সাথে অনেক কিছু হয়ে যায়, তো আমি ওইটাই মেনে নিচ্ছি। ওয়াচিং অনেক কমে গেছে। আমার এই যে এই দুই জায়গা অনেক ব্যথা লাগতেছে। এরকম করে মারছিলাম না, এই কারণে। এগারোটা অলরেডি বেজে গেল। আমি 10টা বাজাইছি নাকি 10টার বেশি? আচ্ছা, এই মুহূর্তে তোমরা যারা যারা আমার লাইফটা দেখতেছো, আমি জাস্ট তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করতে চাই। কোয়েশ্চেনটা হইতেছে যে আমি যতটুকু বা যে পর্যন্ত আসছি বা আমার পেজে যতটুকু ফলোয়ার, শুধুমাত্র কি এটা অন্যের কারণে নাকি আমার নিজের কোনো ভূমিকা আছে? জাস্ট এতটুকু আমি জানতে চাই যে একটা পেজ কন্টিনিউ করা, আগায় নিয়ে যাওয়া কতটা কষ্ট। মানে ফেমাসিটি না থাকলে, আর ফেমাসিটি থাকলে তো কোনো কষ্টই নেই। মানে কেউ যদি কারোর দিয়ে ফেমাস হয় তাহলে এরপরে তো একটা পেজ দাঁড় করাতে কোনো কষ্টই নেই। আর আমি তো আমার প্রিয় ইসলাম আগেই খাইছি, আমার আগের আইডি এমনি শেষ হয়েছে। আর এরপরে যে আমার আইডি খুললাম, আমার পেজ খুললাম, এগুলো কন্টিনিউ করতে গিয়ে আমার নিজের কোনো ভূমিকাই নাই। তুমি কিসে পড়ো সাদিয়া মাহমুদ? আমি হচ্ছে ডিগ্রি করতেছি আপু, ডিগ্রি সেকেন্ড ইয়ারে। আমি বইন অনলাইনে কারোর সাথে না মিশে একা একা ভিডিও করো ফ্যামিলি নিয়ে, এটাই ভালো। আমি আসলে কারোর সাথে মিশতে চাইনি, তবে আমার মনে হয়েছে প্রথম থেকে যারে আমি সাপোর্ট করছি, আমি তো শুধু ভিউর জন্য জানি, আমি একটা মানুষের সাপোর্ট করছি, কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেক কিছু জানছি, বুঝছি, এখন বাকি সব কিছু এখন নিজেরাই সব কিছু করার। আমি কিন্তু লাস্ট অনেক দিন ধরে কারোর সাথে মিশি না, তোমরা খেয়াল করে দিতে পারবা। তোমরা অনেকে আমার কোয়েশ্চেন করছো, কিন্তু আমি কোনো কিছু মানে বলি নাই কোনো কিছু। আয়াসরে তুমি রূপার চুরি পর্যন্ত দিছিও। আয়াসের জন্য ভালোবাসা আমার আলাদা, ওইটা একদমই বাদ। আয়াস আলিশা ওদের দুইজনের জন্যই আমার ভালোবাসা আলাদা, কারণ ছোটো থেকে হইতে দেখছি দুজনেই। আর আলিশার হয়তো আমি হইতে দেখিনি, কিন্তু ছোটো থেকে একদম দেখছি। আর আয়াস তো আমি হইতেই দেখছি, তো ওদের জন্য ভালোবাসা আমার সবসময় থাকবে। ওরা বাচ্চা মানুষ, ওরা কিছু বুঝে না, তো ওদের নিয়ে তোমরা কোনো মন্তব্য করে না। ওদের নিয়ে কোনো মন্তব্য করলেও আমার খারাপ লাগে, তো ওই জিনিসগুলো আমার নিজেরও ভালো লাগে না। মানে হ্যাঁ ইনবক্সে কথা কয় না, হ্যাঁ আমার লাইভে হ্যাঁ ভালো মন্দ আছে নাকি, কি আছে না আছে, খাইছে নাকি, এখন এরা শুরু করছে এগুলা শয়তান বলা ভাই। তিশাদের কারণেই তো তুমি ফেমাস হয়েছো। হয়তো বা মানুষ আমাকে চিনছে তাদের মাধ্যমে, কিন্তু আমি আমার পেজ আইডি মানে তাদের মাধ্যমে যে চিনতে, আমার যে পেজ ছিল মানে আমার আইডি যে ছিল, সেটাও কিন্তু তারা নষ্ট করে দিয়েছিল। তো ওই পেজটা কিন্তু একদমই জিরো হয়ে গেছিলো, ওইটা কিন্তু আমি এখন পর্যন্ত ব্যাক পাইনি। আর এরপরে আমি যেটা কন্টিনিউ করতেছি, ওইটা আমি জিরো থেকে শুরু করছি, ঠিক আছে? হয়তো বা তার মাধ্যমে তোমরা আমাকে চিনছো, কিন্তু আমি আমার পেজ কন্টিনিউ করছি, আমি আমার আইডি কন্টিনিউ করছি। যতটুকু ফলোয়ার হয়েছে, 1-2টা হোক, 10টা ফলোয়ার যদি হয়ে থাকে, সেটা আমার কষ্টের কারণে হয়েছে। তো এগুলো যখন কেউ বলে আমার খুবই কষ্ট লাগে। অনেকেই পেজ চালায়, আপনি ভাইরাল হয়েছেন প্রথমে তিশার কারণে, এরপর আখির কারণে। আমার ভিডিও আপনার পরিশ্রম হইল, ভিউ ওদের